আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি চাঁদপুরের সেই বিখ্যাত ইলিশের বাজার চর ভৈরবী আমাদের রওনা শুরু হলো। তো দেখেন, চাঁদপুর হলো আমাদের যেই জায়গাটা, এই জায়গাটা হলো ইলিশের জন্য সবসময় বিখ্যাত। আসলে সবসময় আমার নিজের থেকে একটা ভালো লাগা কাজ করে যে আসলে আমি চাঁদপুরের মানুষ, চাঁদপুরের ইলিশ সব জায়গায়, মানে একটা কথা আছে না যে ইলিশের বাড়ি চাঁদপুর। তো এই পর্যায়ে আমরা বাসা থেকে বের হয়ে প্রায় 1.5 ঘন্টা মোটরসাইকেল ড্রাইভ করার পরে আমরা এসে পৌঁছলাম আমাদের সেই গন্তব্য চর ভৈরবী বাজার। অবশেষে একবারে কাছাকাছি চলে আসলাম বাজারের। এই জায়গার দৃশ্যটা আসলে কি বলবো, দেখার মতন, মানে অন্যরকম একটা সুন্দর গ্রামের এই প্রকৃতি বা এই দিকের মানুষের কৃষ্টি কালচার, মানে অনেক ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে বাজারে এসে তারপরে আবারও 2 মিনিট হাঁটার পর আমরা একবারে বাজারে খুব কাছাকাছি, মাছ যেই বাজার ওই বাজারের খুব কাছাকাছি পৌঁছে গেছি। অবশেষে আলহামদুলিল্লাহ বাজারের কাছাকাছি চলে আসলাম। চলে আসার পরে তো দেখলাম মায়ের এখানে যত মাছের মেলা। আসলে আমি এই বাজারে আমার লাইফে কখনোই আসিনি, প্রথমেই এই বাজারে আসা মাছ কেনার উদ্দেশ্যে, যদিও মাছ আমি। তো অবশেষে আমরা চলে আসলাম একবারে প্রায় বাজারের ভিতরে। বাজার ভিতরটায় দেখেন কত গায়ক, অনেক ক্রেতা বিক্রেতা সহ অনেক মানুষের ভিড়, মানে অবাক করা, মানে মোটামুটি দামও এখানে সুলভ মূল্যেই পাওয়া যায়। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সবাইকে আমি দেখানোর চেষ্টা করতেছি পুরো বাজারের এরিয়াটা, বা কতটুকু বড়, বা এখানে কীরকম ধরনের। তো এখন মোটামুটি আমাদের প্রথম ধাপে যে মাছগুলো আছে, মোটামুটি প্রথম ধাপে কিছু মাছ কিনলাম। আমাদের তো অনেক মাছ লাগবে, তার জন্য আমার যে ফ্রেন্ড মাছ কিন্তু চলে আসছে আর কি। তো অনেকগুলো মাছ কিনছে। তো এখন আমরা একটু বাজারটার থেকে বের হয়ে আর কি বাইরে একটু দেখতেছি আর কি। ইতিমধ্যেই দেখেন এক জেলে ভাই মানে কয়েক টন বা কয়েক ড্রাম মাছ নিয়ে এসে ইলিশ মাছ মানে বিক্রি করার জন্য। তো এখানে প্রচণ্ড মাছ পাওয়া যায় আসলে। তো দেখেন জেলে ভাইরা একের পর এক মাছ উঠানামা করতেছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষ করার পর চর ভৈরবী বাজারের আশেপাশের মানুষ বা এখানে জেলেদের জীবনযাত্রা একটু ঘুরে দেখলাম আর কি। আসলে এখানে না আসলে বুঝতাম না এখানকার যারা জেলে আছে তাদের জীবন ব্যবস্থা, বা একটা মানুষ কত সাধারণ হইতে পারে, মানে তাদের পেশা হইল এই মাছ ধরা। তো ঘুরে দেখলাম আর কি যে হাট আছে, মাছের হাট থেকে একটু বের হয়ে বা অনেক দূরে একটু আমি আর আমার বন্ধু তারেক আছে ও সহকারে একটু ঘোরাঘুরি করতেছি। এখানে দেখা যায় একটা লঞ্চ ঘাটও আছে, ওই যদি আপনারা যদি একটু দেখেন ভিডিওটা ভালো করে, ওই যে ওই পাশে দেখা যাইতেছে লঞ্চ ঘাট। তো এদিকে হাঁটতে হাঁটতে প্রায় আমি 1/2 কিলোমিটার চলে আসছি এখানকার মানে সাধারণ মানুষের জীবনযাত্রা একটু দেখতে আর কি। মানুষের জীবনের মানে জেলেদের কীভাবে মাছ ধরে বা তাদের প্রক্রিয়াটা কি একটু দেখতে। আসলে নদীর পাশে আসলে কি বলবো আর কি, সবই মানে অন্যরকম লাগে আমার থেকে, মানে নদীটা আমার অনেক একটা প্রিয় একটা জিনিস। দেখতে দেখতে দেখে চলে আসলে বিশাল বড় সাম্পানটা তো আমি যতটুকু জানি এটা মাছ ধরার সাম্পান নৌকাটা মানে আমার অনেক ফেভারিট একটা জিনিস, মানে নৌকার মাধ্যমে জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। তো অনেক দূরে এসে দেখলাম আর কি এক জেলের সাথে একটু কথা হলো, উনি নাকি একটা কি মাছ আনছে। আসলে ওই মাছের নাম আমি ফার্স্ট শুনছি। সত্যি কথা বলতে কি এই জায়গায় আমি প্রথম আসছি, ফার্স্ট টাইম। তো এই জায়গার সৌন্দর্যটা দেখে একবারে মনোমুগ্ধকর জায়গাটা, মানে সৌন্দর্যটা দেখে আমার মন ভরে গেল। এখন আমাদের মাছ মোটামুটি অনেকটাই কিনা শেষ। এখন আমরা মাছ বাছাবাছি করে আর কি এগুলার প্যাকেটিং করার চেষ্টা করতেছি। আসলে আমাদের এই জায়গায় যাওয়ার পরে এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছি। ভাইয়ের নামটা আসলে আমার সঠিক মনে নয়, ভাই খুব হেল্প করছে আমাদেরকে আর কি। তো দেখেন মোটামুটি আমরা কত টাকার মাছ কিনলাম, ভাই 20-25 হাজার টাকার মতন। আমাদের মাছের প্যাকেটিং চলতেছে, মোটামুটি অনেক টাকার মাছই পাইছি। এই পর্যায়ে দেখেন আমাদের যে একটা মাছ আর কি কুরিয়ার সার্ভিস, এটা হয়তো ক্যান্টনমেন্ট যাবে, ওই জায়গার কারণে আর কি অনেক দূরে যাবে। তো
আলহামদুলিল্লাহ, তো এখন আমাদের মাছ মোটামুটি কিনা শেষ, আমাদের মাছের প্যাকেটিংও প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়িতে চলে যাব। সবাই আমাদের সাথে থাকার জন্য, ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।